হবে সেটাই স্বাভাবিক ছিল, কিন্তু ভারত হারার পরে দুর্নাম হচ্ছে বাংলাদেশের আম্পায়ারের। অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গেছে যে বাংলাদেশের আম্পায়ার সৈকতের ভুলেই ভারত হেরেছে। আসলে জিনিসটা কি তাই? জিনিসটা সেটাই কিনা সেটাই আসলে ব্যাখ্যা করতে চলেছে এই ভিডিওতে। তার আগে একটু জানিয়ে নিই যে 340 রানের টার্গেটে ভারতকে দেয় অস্ট্রেলিয়া, অর্থাৎ মূলত আসলে 340 রানের টার্গেটই পায় শেষ উইকেট জুটি যখন ভেঙে যায় অস্ট্রেলিয়ার সেই সময়। তো সেই টার্গেট চেস করতে গিয়ে মাত্র 155 রানেই আসলে গুটিয়ে গেছে ভারতের ইনিংস। শুধুমাত্র এই পরাজয়টা শুধু একটা টেস্ট ম্যাচ পরাজয় নয়, টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে ভারতের যে বড়াই ছিল সেটাও আসলে ভেঙে চুরে তছনছ হয়ে গেল। এত ভালো ভালো প্লেয়ার নিয়ে অস্ট্রেলিয়ার সাথে সিরিজে যে এইভাবে পরাজিত হবে ভারত, সেটা আসলে তারা কখনোই ভাবেনি। 2-1 গাভাস্কার বর্ডার সিরিজ এগিয়ে গেল অস্ট্রেলিয়া। শুধু এগিয়ে যাওয়াই নয়, এই সিরিজ আসলে আমার কাছে মনে হচ্ছে যে আর ভারতের পক্ষে বাঁচানো সম্ভব নয়। একটা মাত্র টেস্ট বাকি আছে, ওই টেস্ট ম্যাচে অবশ্যই ভারতকে জিততে হবে যদি তারা এই সিরিজটা ড্র করতে চায়। আর হেরে গেলে তো সিরিজও হেরেই গেল। জয়সওয়াল একমাত্র ব্যাটসম্যান এই 155 রানের ভেতরে, সে একাই কিন্তু 84 রান করেছে এবং 208টা বল সে খেলেছে, অর্থাৎ 1 রান তো আগলে রেখেছে জয়সওয়াল। আর বলার মতো কেউই কিছু করতে পারেনি। কেএল রাহুল তো একেবারে শূন্য খেয়েছে, ক্যাপ্টেন রোহিত 9 রান করেছে, বিরাট কোহলি 5 করেছে, তাকে সঙ্গ দিয়েছিল মাঝে মাত্র ঋষভ পান্থ 30 রান করে। একেবারে আসলে 184 রানের একটা বড় পরাজয় হলো ভারত, এবং সেই পরাজয়টার পেছনে সেই পরাজয় ছেয়ে গিয়ে মানে এখন আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশের সৈকত। এই ম্যাচে অনফিল্ড আম্পায়ার কিন্তু সৈকত নয়, তিনি কিন্তু টেলিভিশনে থার্ড আম্পায়ার শরীফুদ্দৌলা সৈকত। সমস্যাটা কোথায় হয়েছে? ওই জয়সওয়ালের আউটটা নিয়েই। জয়সওয়াল 84 রান যখন করেন প্যাট কামিন্সের বলে কট বিহাইন্ড হন জয়সওয়াল। এখন কট বিহাইন্ড হলে অনফিল্ড আম্পায়ার যিনি ছিলেন তিনি কিন্তু আউট দেননি, তিনি নট আউট দেওয়ায় ক্যাপ্টেন প্যাট কামিন্স সে নিজেই কিন্তু রিভিউটা নেয়, এবং রিভিউ নিয়ে যখন শরীফুদ্দৌলা সৈকত দেখেন যে প্রথমে সিনিকো টেস্ট যেটা করা হয় সেখানে দেখা যায় যে বল আসলে ব্যাটে মানে লাগেনি, মানে তার গ্লাভসেও লাগেনি। তো সেইখান থেকে আসলে সিদ্ধান্তটা কিন্তু ভারতের পক্ষে যাওয়ার কথা ছিল, বাট সিনিকোর থেকে যেটা ফ্রন্ট ক্যামেরার যে রিফ্লেকশন মানে ডিফ্লেকশন, সেখানে কিন্তু পরিষ্কার ক্লিয়ার দেখা গেছে যে গ্লাভসে বল লেগেছে, এবং সেই ডিফ্লেকশনের থেকেই আসলে সৈকত এটাকে কিন্তু আউট হিসেবে বিবেচনা করেছে। আর এই আউট দেওয়ার ফলেই কিন্তু ভারতীয়দের শত্রু হয়ে গেছে এই সৈকত, এবং ভারতীয়রা মনে করছে যে সৈকতের ভুল সিদ্ধান্তেই আসলে কিন্তু ভারত এই টেস্ট ম্যাচটা হারলো। আসলে সৈকতের সিদ্ধান্তটা ঠিক ছিল কি ভুল ছিল সেটাই কিন্তু আলোচনার বিষয়। কোনোভাবেই এই সিদ্ধান্তটা কিন্তু ভুল নয়, কারণ ডিফ্লেকশনে পরিষ্কারই দেখা গেছে যে বলটা তার গ্লাভসে লেগেছে। সুতরাং এখানে সিনিকো কোনো বিষয় নয়, সিনিকো একটা হলো টেকনোলজি, সেই টেকনোলজির প্রবলেম থাকতেই পারে। সুতরাং যেখানে দেখাই যাচ্ছে যে স্লো মোশনে দেখাই যাচ্ছে যে বলটা গ্লাভসে লেগেছে, সুতরাং এখানে আসলে আর কোনো কিছু দেখার দরকার পড়ে না। এবং পরবর্তীতে কিন্তু সাইমন টাফেলও বলেছে যে সিদ্ধান্তটা সাহসী সিদ্ধান্ত এবং সঠিক একটা সিদ্ধান্ত ছিল। শরীফুদ্দৌলা সৈকত পরবর্তী ম্যাচে কিন্তু অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবে ভারত এবং অস্ট্রেলিয়ার যে ম্যাচটা সেখানে। তো সব মিলিয়ে আসলে আম্পায়ারের দোষ দিয়ে লাভ নেই। মূলত ম্যাচটাতে 184 রানের ব্যবধানে হেরেছে ভারত, এবং ভারতের হারার যে মূল কারণ সেটা কিন্তু প্রথম ইনিংসেই, প্রথম মানে 2 ইনিংস মিলিয়ে আসলে প্রথম ইনিংসে ভারত 100 রানে পিছিয়ে ছিল, সেই 100 রানই ভারতের পরাজয়ের জন্য কাল হয়ে দাঁড়ালো। এবং এই পরাজয়টা ভারত অনেকদিন মনে রাখবে, কারণ শুধু এই পরাজয়টা শুধুমাত্র একটা সিরিজ পরাজয়ের দিকে চলে যাওয়াই নয়, টেস্ট চ্যাম্পিয়নশিপ তাদের স্বপ্ন ছিল, সেই টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকেও দূরে চলে গেছে। গতকাল সাউথ আফ্রিকা যখন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে পাকিস্তানকে হারিয়ে, সেই সময়ই আসলে ভারতের সব আশা শেষ হয়ে গেছে। এখন এর ওর দোষ দিয়ে লাভ নেই, ভারত হেরেছে, এটাই আসলে বড় বিষয়।